পাল্টাপাল্টি শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হচ্ছে। মার্কিন প্রশাসনের আরোপিত ৩৪% শুল্কের বিপরীতে যুক্তরাষ্ট্রের পণ্যেও একই পরিমাণ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে চীন। এর জের ধরে চীনা পণ্যের ওপর আরও ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যদি এমনটা হয় তবে চীনা পণ্যে শুল্ক হবে ১০৪%। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের উপর আরোপ করা ৩৪% শুল্ক প্রত্যাহার না করে তাহলে আগামী ৯ এপ্রিল থেকে দেশটির ওপর আরও ৫০% শুল্ক আরোপ করা হবে। তার দাবির সঙ্গে বেইজিং যদি একমত না হয় তাহলে চীনের সঙ্গে পরিকল্পনায় থাকা সব আলোচনা বাতিল করা হবে বলেও জানান ট্রাম্প। আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, চুক্তি করতে মুখিয়ে আছে চীন, তবে তারা জানে না কিভাবে এর সূচনা করতে হয়। চীনের কাছ থেকে ফোন পাওয়ার অপেক্ষায় আছেন তিনি, এমনটি উল্লেখ করে তিনি বলেন, চুক্তি হবে। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা। যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ কখনোই মেনে নেবে না বলেও জানিয়েছে দেশটি। চীনের অবস্থান হলো শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক, আর দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্যের সমাধান করা হোক। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি অবস্থানে চলমান বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। এদিকে গত সোমবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করার ব্যাপারে তার কোনো পরিকল্পনা নেই। এমনকি এ নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করতেও আপাতত ইচ্ছুক নন তিনি। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ক্রমে বাড়তে থাকা এই উত্তেজনা বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকে আরও জোরালো করেছে। পণ্য রপ্তানিতে চীনের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র হওয়ায় এই অতিরিক্ত শুল্ক চীনের উৎপাদকের জন্য একটি বড় আঘাত। অন্যদিকে শুল্ক নিয়ে অনিশ্চয়তায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। নতুন শুল্ক ঘোষণার পর থেকেই বিশ্বের প্রায় সব বড় শেয়ার বাজারে দরপতন হয়েছে। এশিয়ার বাজারগুলো আরও বড় ধাক্কা খেয়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচক একদিনেই 13% পড়ে গেছে। ১৯৯৭ সালের পর এটি সবচেয়ে বড় পতন। রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করে বিশ্বে বাণিজ্য যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এতদিন শিথিলতার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের পণ্যে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে প্রধান প্রধান বাণিজ্য অংশীদার দেশ বা অঞ্চল। এর ফলে দেশগুলোর সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি বেড়েছে। সেই জন্য বাণিজ্য ঘাটতি শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে তিনি পারস্পরিক শুল্কাহার ঘোষণা করেছেন। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।